আচ্ছা, আমরা এখন শিখব কি চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করতে শিখব। চন্দ্রগ্রহণের চিত্র অঙ্কন করতে শিখব। ঠিক আছে? আচ্ছা, চন্দ্রগ্রহণ তার মানে কি থাকবে? এইদিকে আমাদের সূর্য থাকবে। ধরো এখানে সূর্য আছে। সূর্য লিখে দেবে, এখানে সূর্য লিখে দাও। সূর্য। ঠিক আছে? আর পৃথিবী পৃথিবী একটু এইভাবে দাও। পৃথিবী দিলে এইভাবে। হুম। আর এইভাবে একটা লাইন টানতে হবে এই বরাবর স্কেল দিয়ে এই বরাবর লাইন টানতে হবে। আচ্ছা, পৃথিবীকে এইভাবে আবর্তন করছে চাঁদ। এটা পৃথিবী দিয়ে দাও। এটা শেডেড পার্ট, এটা রাত্রি ধরো, এদিকে রাত এদিকে দিন, এটা পৃথিবী। ঠিক আছে? আচ্ছা, এই যে চাঁদ ঘুরছে, এখানে ধরো চাঁদ, এটা চন্দ্র। এখানে তখন পূর্ণিমা হওয়ার কথা। হ্যাঁ, আমরা কি পূর্ণিমা দেখতে পাবো, কিন্তু দেখতে পাওয়ার কথা এটা চাঁদ। ঠিক আছে? কিন্তু যেহেতু সূর্যের আলো কি আসতে পারে না, সূর্যের আলো চাঁদে আসতে পারে না, কি পৃথিবী সামনে কি হয়, বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য কি এখানে পূর্ণিমা আমরা দেখতে পাই না, চাঁদকে ঢেকে নেয়। ঠিক আছে? পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে চাঁদকে ঢেকে নেয়, এই জন্য পূর্ণিমাকে আমরা দেখতে পাই না। এটাকেই আমরা বলি চন্দ্রগ্রহণ। ঠিক আছে? চন্দ্রগ্রহণের চিত্র এভাবে হেডিং দেবে, এটা সূর্য, এটা পৃথিবী ইন্ডিকেট করে দিতে হবে, এটা চাঁদ। আচ্ছা, এদিকে দেখিয়ে দিলাম যে এই দিকটা দিন, এই দিকটা রাত। আমরা যদি এইখানে থাকি তাহলে রাত্রেবেলা কি পূর্ণিমা দেখতে পাবো, কিন্তু পূর্ণিমাকে আমরা দেখতে পাই না, এটা আমরা কি অন্ধকার দেখতে পাই। কেন? যে এই যে সূর্যের আলো চাঁদের উপর পড়তে পারে না। ঠিক আছে? এটাকেই বলা হয় চন্দ্রগ্রহণ। ব্যাস।